প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের কারেন্ট টেমপ্লেটের আমরা ফুটার এরিয়াকে আমরা এডিটিং করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা একটু উপরের দিকে চলে যাব এখান থেকে, দেন এখন এখান থেকে আমরা জাস্ট ফুটার এই মেনুটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি কালারও রয়েছে, অর্থাৎ ফুটার এরিয়ার কালার হচ্ছে রেড। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ফুটারটি একটি নির্দিষ্ট বাউন্ডারি লাইন দিয়ে কিন্তু অলরেডি এখানে সিলেক্টেড হয়েছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করব আমাদের ফুটার এরিয়ার কিছু অংশ। তো এটি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক, চাইলে আমরা এডিটিংও করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট এরিয়ার কন্টেন্টটুকু একটু আমরা চেঞ্জ করব। এখান থেকে এই কন্টেন্টটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখানে আমরা জাস্ট একটু টেক্সটে আমরা লিখে দেব। আমরা এখানে লিখে দিচ্ছি থ্যাঙ্কস রাসেল মাহমুদ লিখে দিলাম। আমরা এটিকে একটু বোল্ড করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট আমরা মিডল করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা ইচ্ছা করলে ফ্রন্ট সাইজ একটু ইনক্রিজ করে দিতে পারি। আমরা সাইজ এখান থেকে আমরা 14 পিটি করে দিচ্ছি, তাতে ভিউ আর একটু সুন্দর আসবে। দেন সেভ নাও এই বাটনে ক্লিক করছি। তো অলরেডি আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি। খুব চমৎকারভাবে আমরা এই এরিয়াটুকুকে আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। এখন একেবারে লাস্ট পার্ট, অর্থাৎ এই এরিয়াটুকুকে আমরা এডিটিং করব। পূর্বের মতোই আমরা এখান থেকে এই টেক্সটটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি পাওয়ার্ড বাই আলহেরা। এখানে আমরা এই টেক্সটটুকু সিলেক্ট করে এখানে একটি লিঙ্ক ধরিয়ে দেব আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল http://www.alherabd.com insert save now। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে আমাদের ফুটার এরিয়ার কন্টেন্টগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। আপনারা ইচ্ছে করলে এই পার্টগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা সাপোজ দেখাচ্ছি একটি, এখান থেকে আমরা জাস্ট এডিট এই বাটনে ক্লিক করছি। ক্লিক করে এখন পূর্বের মতো এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিলে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কন্টেন্ট জাস্ট এডিটিং করে সেভ নাও এই বাটনে ক্লিক করলেই হবে। তো আশা করি এই কাজটা নিজেরাই বাসায় করে নিতে পারবেন এই কাজগুলো। তো এখন আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি। এখন আমরা যদি চাই আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ফুটারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করতে, সেটিও কিন্তু আমরা করতে পারি। তো আমরা সাপোজ একটা কালার আমরা এখানে দিতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করছি। এখন কালার পিকার থেকে আমরা একটা নির্দিষ্ট কালার আমরা চুজ করব। তো সে আমরা এই কালারটি চুজ করলাম। চুজ করে এখন আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কাজ চলছে, অর্থাৎ প্রসেসিং চলছে। দেন আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব। আমরা একটু নিচের দিকে চলে আসি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি এই কালারটি কিন্তু এখানে ফিল হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে কালারটি চুজ করেছিলাম সেই নির্দিষ্ট কালারটি দিয়ে কিন্তু এখানে আমাদের টেমপ্লেটটি অলরেডি ফিল হয়েছে, অর্থাৎ ফুটার এরিয়াটুকুর কালার কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। তো এভাবে আমি জাস্ট একটি কালার দিয়ে দেখালাম, যদিও এই কালারটি এখানে বেমানান, অর্থাৎ একটু অড লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এটিকে ফিল করে নেবেন, সুন্দর করে টেমপ্লেটটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্রি ডিজাইন কোনো টেমপ্লেটকে আমরা এডিটিং করব। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটটিকে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে আমরা সেন্ড করতে পারি। ধন্যবাদ।